হযরত সুলাইমান আলাইহিস সালাম মন্ত্রীদের নিয়ে আলেম ওলামা ওয়ালি বুজুর্গ সচিব অফিসার সবাইকে সিংহাসনে তোলে বাতাসকে আদেশ দিলেন অমুক জায়গায় পৌঁছিয়ে দাও। বাতাস নিয়ে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর সুলাইমান পয়গম্বর বললেন, হে বাতাস, সিংহাসন এবার নিচে রাখো। সিংহাসন আদেশ পাওয়া মাত্র বাতাস সিংহাসন নামিয়ে ফেলল। ওখানে তার এয়ারপোর্টের প্রয়োজন নাই। লামাই বয়দের দেড়ার এয়ারপোর্ট লাগেন না, বিমেল লামি বেললে না লম্বা এয়ারপোর্টের দরকার আছে। দুধ দিয়ে যাবি গুথনে হাই বেললাই ইয়েন হেলিকপ্টারের মতো কি করে দে। সুলাইমান পয়গম্বর সিংহাসন থেকে নেমে গেলেন। উনি যখন নেমে গেলেন, ওখানে আর কোন মন্ত্রী অফিসার বসে থাকবে নাকি? উনি নেমে যাওয়ার পর সবাই কি হয়ে গেল? সিংহাসন থেকে নেমে গেল। কারণ যিনি রাজা, যিনি বাদশাহ, যার অধীনে সবকিছু চলছে, উনি নেমে যাওয়ার পর ওরা বসে থাকবে, এটা তো বেয়াদবি হবে। এটা কি হবে? বেয়াদবি। এই জন্য সবাই কি হয়ে গেল? নেমে গেল। এবার বাতাসকে বলে, এই সিংহাসন তুমি অমুক জায়গায় নিয়ে রেখো। অমুক জায়গায় নিয়ে তো বাতাস তো খালি সিংহাসন নিয়ে গেল। সুলাইমান পয়গম্বর হেঁটে হেঁটে যাচ্ছে। তো উনি যখন হেঁটে যাচ্ছেন, বাকিরা ওরা ওনার পিছনে পিছনে হেঁটে হেঁটে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর আবার সিংহাসন, যে তোমরা ঠিক আছে এখন সাওয়ার হও, সিংহাসনে উঠে আসন গ্রহণ করো। এবার ওখানে একজন বলল, হুজুর, ঘটনা কি আমাদের ঘাম বের হয়ে গেছে, এই গরমের মধ্যে হাঁটতে হাঁটতে আমরা ক্লান্ত হয়ে গেছি, এখানে মানুষজন নাই, কোন দোকানপাট নাই, আপনি কেন আমাদেরকে হাঁটিয়ে আনলেন? সিংহাসন তো খালি আসলো। তো ঘটনাটা ওই রকম হয়ে গেল না। একজন লোক গাড়িতে দাঁড়িয়ে আছে, মানুষ গবা বাঁশ ও তুড়ি লড়দরি তিয়ে তিয়ে কি যার ইন্দি সিট খালি, সিট কি রয়েগি? খালি রয়েগি। আর জন কতবা বইও না, সিট খালি, তুই তিয়ে কেন হতে না? তাড়াতাড়ি যা পরের বইবের সময় নাই, তো তাড়াতাড়ি। আচ্ছা, তুই তাড়াতাড়ি তিয়ে গেল, গাড়ি যেত পৌঁছিবে, বই গেল, গাড়ি কি এত পৌঁছিবে যায় না, কিন্তু তিয়ে তাইলে কি আগে পৌঁছতে পারিব না? তো প্রায় ঘটনা যেন সেম হইল। আড়াই কাইলেন আর সিংহাসন সওয়ারি খাইলে আর আড়ি আইলাম। সুলাইমান পয়গম্বর উত্তর দিচ্ছেন, এ আমার দরবারে শোনো, আজকে তোমরা যে জায়গাকে জনমানব সারা, মানুষজন সারা অনাবাদী জঙ্গল দেখতে পাচ্ছ, এক সময় এই জায়গাটা হবে পৃথিবীর শ্রেষ্ঠ আবাদী। এখন এই জায়গাকে কেউ চিনে না, কিন্তু এক সময় এটা কায়নাতের রাজধানী হবে, সমগ্র জগতের রাজধানী হবে। এটার নাম হবে মদিনাতুল মুনাওয়ারা। এখন জঙ্গল, কিন্তু এক সময় এটা হবে কি? মদিনাতুল। এই জায়গার মধ্যে আল্লাহর আখিরি নবী হিজরত করে আসবেন, এখানে বসবাস করবেন। ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত এই জায়গার মধ্যে আরাম ফরমা হবেন। এই জন্য এই জায়গার সম্মানার্থে আমি সুলাইমান পয়গম্বর সিংহাসনের উপর সওয়ার না হয়ে হেঁটে হেঁটে এসেছি। সুবহানাল্লাহ। আমি হেঁটে এসেছি এই কারণে, যেটা আল্লাহর পেয়ারা মাহবুবের শহর, এটার নাম মদিনাতুল। আর একটা আওয়াজ দিয়ে বলুন না, মদিনাতুল।
আল্লাহু আকবার। এই জায়গার সম্মান করেছেন আল্লাহর উলুল আজম পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম। তো বলতে চেয়েছিলাম বাতাস সুলাইমান পয়গম্বরের অনুগত, ওনার হুকুম মানতেন, আদেশ মানতেন। এই ক্ষমতা আল্লাহর কাউকে দেন নাই। তো আল্লাহ তুমি তো এক একজনকে এক একটা দিয়ে দিয়েছো, কাউকে খলিলুল্লাহ, কাউকে করিমুল্লাহ, কাউকে সফিউল্লাহ, আর সুলাইমানকে তো সমগ্র জগতের সবচেয়ে বড় বাদশা বানিয়ে দিয়েছো। আমি আর তোমার কাছে কি চাইবো? আমার নবী বলেন আমি তোমার কাছে আর কি চাইবো? আসলে এই কথাটা মোহাব্বতের কথা না? আল্লাহ এবং আল্লাহর হাবিবের মধ্যে এই যে আলাপ, এই যে কথোপকথন, এই যে আলাপ আলোচনা, এটা কিসের আলাপ? মোহাব্বতের আলাপ, প্রেমের আলাপ। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই পর্যন্ত আমার নবী বললেন। এবার ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ বলছেন নবীর কথার উত্তরে আল্লাহ বলছেন মা আতাইতুকা খায়রুম মিন যালিকা। বন্ধু আপনি এইভাবে কেন বলছেন কথা? সমস্ত নবীদেরকে আমি যা যা দিয়েছি তা তো আমি দিয়েছি, আর আপনাকে যা দিয়েছি তা তো এর চাইতে অনেক অনেক গুণ বেশি শ্রেষ্ঠ। আপনাকে যা দিয়েছি, ওদেরকে যা দিয়েছে তার তুলনায় আপনার গুলো কি শ্রেষ্ঠ। আপনাকে যা দিয়েছি সেটা আর কাউকে দেই নাই। বলুন না সুবহানাল্লাহ। আপনাদের খুশি লাগতেছে না? আমাদের নবীকে যা আল্লাহ দিচ্ছেন এটা আমাদের খুশির ব্যাপার না? আমাদের নবী আল্লাহ থেকে যা নিয়েছেন কি নিজের জন্য না আমরা উম্মতদের জন্য? উম্মতদের জন্য। তো আল্লাহ বলছেন কি কি দিয়েছেন, কয়েকটার তালিকা আল্লাহ নবীকে শোনাচ্ছেন। আতাইতুকাল কাউসার, হাবিব আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। কোন নবীকে হাউজে কাউসারের মালিক বানাইনি। কিয়ামতের ময়দানের মধ্যে কোন নবীও যদি কাউসার পান করতে চায়, কোন নবীর উম্মত যদি কাউসারের শরবত পান করতে চায়, আপনার কাছে আসতে হবে। সুবহানাল্লাহ। কাউসারের মালিক আমি আর কাউকে বানাই নাই, কাউসার দান করেছে হাবিব আপনাকে। তো সমস্ত নবীরা কিয়ামতের ময়দানে তাদের উম্মতগণ আপনার মুখাপেক্ষি হবে, আপনি কিন্তু কারো মুখাপেক্ষি। সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তো একটা দিলেন কি কাউসার, একটা দিলেন কি? আপনারা কোরআন পড়েন না? ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব কাফেররা কে কি বলবে এইগুলো নিয়ে মন ছোট করার কোনো কারণ নাই, চেহারা মলিন করার দরকার নাই। আমি আল্লাহ তো আপনাকে হাউজে কাউসার দিয়েছি। দুই নম্বর, ওয়াজালতু ইসমাকা মা ইসমি। বন্ধুরে আপনার নাম আমি আল্লাহর নামের সাথে যুক্ত করে দিয়েছি। আপনার নাম আমার নামের সাথে কি? যেখানে আমার নাম জিকির হবে সেখানে আপনার নামও জিকির হবে, ঠিক না? এখন পৃথিবীতে লক্ষ লক্ষ মসজিদের মধ্যে আযান হচ্ছে, মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যেমন বলছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলছে। প্রত্যেকটা মসজিদ থেকে, প্রত্যেকটা মিনার থেকে, মসজিদের মাইক থেকে যেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। পৃথিবীর কোথাও কোন নবীর নামে আযান চলছে? কোন নবীর নামে? ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কলিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, কোন নবীর নামে আযান চলছে না। আল্লাহর নামের সাথে অন্য কোন নবীর নাম জিকির চলছে না। জিকির যেটা চলছে সেটা আমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম। আলহামদুলিল্লাহ।
শুধু এখানে নয়, কিয়ামতের ময়দানেও, কিয়ামতের ময়দানেও। মনে পড়েছে আরেকটা হাদিস, মুহাদ্দিস আল্লামা ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি কিতাবুল ওয়াফা এর মধ্যে এই রিওয়ায়াতটা এনেছেন। একদিন আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুবাসু নাকাতু সামুদা লিসালিহিন আলাইহিস সালাম। কিয়ামতের ময়দানে কওমে সমুদের জন্য আল্লাহ যে একটা অষ্ট্রি দিয়েছিলেন, কওমে সমুদের জন্য মক্কা মদিনা শরীফ থেকে তাবুক যাওয়ার পথে ওই জায়গাটা সামনে পড়েছিল। আমার নবী বলেন, এখানে আযাব নাযিল হয়েছে, তোমরা তাড়াতাড়ি ক্রন্দনরত অবস্থায় জায়গাটা অতিক্রম করো। খবরদার, এই এলাকায় তোমরা কেউ গোসল করবে না, কেউ উযু করবে না, কেউ পানি পান করবে না, কারণ পূর্ণ এলাকার উপর আল্লাহর গজব নাযিল হয়েছে। আযাব নাযিল করে সবাইকে নিস্তনাবুদ করে দিয়েছেন, ধ্বংস। ওই যে সালেহ আলাইহিস সালামের অষ্ট্রি যেটা ওরা জবাই করেছে, আমার নবী বলেন কিয়ামতের ময়দানে এই অষ্ট্রিকেও আল্লাহ তুলবেন। এই অষ্ট্রিকেও আমাকে আপনাকে সবাইকে আল্লাহ তুলবেন না? ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। আমরা আজকে যাদেরকে কবরে দাফন করতেছি সবাইকে আল্লাহ কিয়ামতের ময়দানে তুলবেন। তো সালেহ আলাইহিস সালামের জন্য কওমে সমুদের ওই অষ্ট্রিকে আল্লাহ কি করবেন? তুলবেন। হযরত সালেহ আলাইহিস সালাম ওই অষ্ট্রির উপর সওয়ার হয়ে হাশরের ময়দানের দিকে যাবেন। হেঁটে যাবেন না, ওটের উপর সওয়ার হয়ে যাবেন হযরত সালেহ আলাইহিস সালাম। এই বর্ণনা যখন আমার নবী দিলেন, ওখানে নবীর একজন সাহাবী হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে মনে হয় আপনি তো আদাবা নামক ওটের উপর আরোহণ করে যাবেন। আপনার জন্য আপনার অষ্ট্রি যার নাম আদাবা, হয়তো আপনি আপনার জন্য এটাকেও জীবিত করা হবে, আপনি এটার উপর সওয়ার হয়ে হাশরের ময়দানে যাবেন। কারণ আরেক নবীকে যখন আল্লাহ সওয়ার করে নিবেন, তাহলে যার জন্য হাশরের ময়দানে মাহশরের দুলা আল্লাহর নবীকে কি হাঁটিয়ে নিবেন? তো মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন নবীর যে অষ্ট্রি, নবীরও কি ছিল? ওটনি। একটার নাম ছিল কাসওয়া, আর একটার নাম ছিল আদাবা। এই নামটা বুখারী শরীফের মধ্যে এসেছে। এই অষ্ট্রি এর উপর আমার নবী সওয়ার হয়েছেন বিদায় তার অন্তরের মধ্যে নবীর প্রেম এমন ভাবে স্থান পেয়েছে, নূরানী নবীর ইন্তেকালের পরে এই ওট খানা পিনা একেবারে ছেড়ে দিয়েছে, কোনো আহার করছে না। এইভাবে চলে গেল একদিন, দুই দিন, তিন দিন। নবীর ওয়াফাতের কয়দিন? 3 দিন চলে গেল। 3 দিন পর এই অষ্ট্রি আস্তে আস্তে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরজায় গেল। কার দরজায়? খাতুনে জান্নাতের দরজায়। কারণ অষ্ট্রি জানে 3 দিন পর্যন্ত আমি তো নবীকে দেখি নাই, নবীর খুশবু পাই নাই, খাতুনে জান্নাতের কাছে গেলে নবীর সুগন্ধি পাওয়া যাবে। তাই অষ্ট্রি চলে গেল খাতুনে জান্নাতের দুয়ারে। দরজার মধ্যে ওটের লড়াছড়া দেখে খাতুনে জান্নাত খেয়াল করলেন, ওই মুহূর্তে এই আদাবা নামক অষ্ট্রি
ওটের বাসায় ন, পশুর বাসায় ন, একজন টাইটেল পাস মাওলানা সাহেবের মতো শুদ্ধ আরবি ভাষায় বলছে, আসসালামু আলাইকি ইয়া বিনতা রাসূলিল্লাহ, ও রাসূলের কন্যা তোমাকে সালাম। ওষ্ঠীর সালাম দিচ্ছে কাকে? খাতুনে জান্নাতকে। ওঠের ভাষায় নয়, মানুষের ভাষা। আসসালামু আলাইকা ইয়া বিনতা রাসূলিল্লাহ। খাতুনে জান্নাত ওঠের আওয়াজ শুনে অভিভূত হয়ে দরজা খুলে যখন সামনে আসলেন, ওঠ আরো কথা বলছে। ওঠ আরো কথা বলছে কি? আলাকে হাজাতুন ইলা আবিকে, হে ফাতেমা তোমার বাবার কাছে কোন সংবাদ দেওয়ার আছে কিনা? সুবহানাল্লাহ বলবেন না? আর আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তোমার বাবার কাছে কিছু বলার আছে কিনা? কোন সংবাদ দেওয়ার থাকলে আমাকে বলতে পারো। ফা ইন্নী যাহিবাতুন ইলাইহি, কারণ এক্ষুনি আমি তোমার বাবার দরবারে যাব। খাতুনে জান্নাত এমনি তো শোকাহত, ওঠের মুখে বাবার কথা শুনে উনি এমন কাতর হয়ে গেলেন, ওনার মুখ দিয়ে কোনো কথা সরতেছে না, উনি কেবল ওই ওষ্ঠীর মাথায় হাত বুলাচ্ছে। ওষ্ঠীর মাথা কতক্ষণ হাত বুলেছে উনিও জানেন না। একটু পর যখন সম্বিত ফিরে পেলেন, তখন দেখতেছেন ওষ্ঠীটি মারা গেছে। ওঠা একই ব্যাপার, আশ্চর্য কথা না। এখন আর ইয়ের হতাঘর সালাম দেন, ইবে আব্বুলে তুলেছি কি মরি গি। খাতুনে জান্নাত সাহাবায়ে কিরামকে ডেকে বললেন, দেখো এই ওষ্ঠী আমার আব্বাজান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ারি, তার মধ্যে নবীর প্রেম আছে, সে আমার সাথে এমন কথা বলেছে, এখন তোমরা এটাকে কোনখানে দাফনের ব্যবস্থা করো, কোনখানে দাফনের ব্যবস্থা করো। তা আমরা তো সচরাচর গরু ছাগল মারা গেলে এগুলো তো ফেলে দিই, দাফন করি? দাফন করি না। সাহাবায়ে কেরাম বলেন, যেহেতু এই উটের মধ্যে নবীর প্রেম আছে, তাকে যদি আমরা খালে নালায় ফেলে দিই, নবী প্রেমের অবমাননা হবে, নবী প্রেমের অবমাননা হবে। এই কারণে সাহাবায়ে কেরাম একটি চাদর পেঁচিয়ে, একটি কাপড় বেরিয়ে ওই ওষ্ঠীকে জান্নাতুল বকির এক কোণায় দফন করে দিলেন। কোথায়? জান্নাতুল বকির এক কোণায় দফন করে দিলেন। দফন করার পর একদিন, দুই দিন, 3 দিন গেল। ওষ্ঠীকে দাফন করার 3 দিন পর, আমার নবীর ইন্তেকালের 6 দিন পর সাহাবায়ে কেরাম বলেন, এখন আমরা এই ওষ্ঠীটাকে দেখব, এই ওটকে দেখব তার কি অবস্থা হয়েছে। সে তো বলেছে আমি রাসূলের কাছে যাব, খবরের মধ্যে তার কি অবস্থা আমরা একবার খুলে দেখব। মানুষের জন্য দেখার অনুমতি নেই, আছে? কোন মানুষকে দাফন করার পর, কবর তৈরি হয়ে যাওয়ার পর তাকে কি দেখার জন্য আবার কবর খোলা যাবে? ওটা আল্লাহর আমানত হয়ে গেছে, ওখানে আর দেখার সুযোগ। তো এই শরীয়তের আইন তো মানুষের জন্য, ওঠের জন্য তো শরীয়তের আইন আছে, ওঠের জন্য কি নেই? শরীয়তের বিধান নাই। সুতরাং আমরা এটা কি করব? খুলে দেখব। 6 দিন পর ওষ্ঠী মারা যাবার 3 দিন পর সাহাবায়ে কেরাম যখন ওই গর্তটি খুলে ওটটা দেখতে চাইলেন, তখন ওনারা অনেক গভীরে পর্যন্ত গিয়ে দেখেন, ফালাম ইয়াজিদু লাহা আসরুন, ওষ্ঠীও নাই। ওষ্ঠীকে যে একটা চাদর দিয়েছিলেন, ওই চাদরও নাই। কবরের মধ্যে, গর্তের মধ্যে ওষ্ঠীও নাই, ওষ্ঠীর চাদরও নাই। তখন তারা বুঝতে পেলেন, নিশ্চয় এই ওষ্ঠী যে ফাতেমাকে বলেছে আমি তোমার বাবার দরবারে যাব, আমরা তো জান্নাতুল বকির একটি কোণায় দফন করেছি। কামলিওয়ালা নবী এই ওষ্ঠীকে ডেকে নিজের কাছে নিয়ে গেলেন।
ওঠের মধ্যে আমার নবীর ভালোবাসা সেটা নবীর দরবারে অবমূল্যায়ন হয় নাই। আমার নবী সেই স্ত্রীকে কি দিয়েছেন? স্থান দিয়েছেন। সুবহানাল্লাহ। তো হযরতে মুআজ বলেন, তাহলে তো ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য এই ওটকে জীবিত করা হবে, আপনি সেটার উপর সওয়ার হয়ে আসরের ময়দানে যাবেন। কে বলছেন? হযরত মুআজ। ওই দেদ আমরা গুমগিন গফানলার রাইতে কি এত গ্রাম এদুর রাত নয়, আমরা কষ্টর শেষ করে দিলে ভালো না। প্রিয় হাজরিন, আর রাসূলের ফরমাতে না এই উষ্ট্রির উপর, এই উটনির উপর আমি সওয়ার হব না, এই উটনির উপর আমার মেয়ে ফাতেমা সওয়ার হয়ে যাবে। আর আওয়াজ দিয়ে বলুন, এই উষ্ট্রির উপর হাসরের ময়দানে সওয়ার হয়ে যাবে কে? খাতুন জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা। আর আমি রাসূল উষ্ট্রির উপর সওয়ার হয়ে যাব না, আল্লাহ তো আমার জন্য বোরাক পাঠাবেন। আল্লাহ আমার জন্য কি পাঠাবেন? মেরাজে নেওয়ার জন্য যেমনি ভাবে আল্লাহ বোরাক পাঠিয়েছিলেন জান্নাতে বাহনে, আমার নবীকে লামকানের দুলা বানিয়েছেন। কিয়ামতের ময়দানেও রওজায়ে পাক থেকে নবী বের হওয়ার পর হাসরের ময়দানে যাওয়ার জন্য আল্লাহ দান করবেন বোরাক। আল্লাহ দান করবেন। এই পর্যন্ত বলার পর এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নবী বলছেন, এটা বলাই আমার উদ্দেশ্য। আমার রাসূল বলেন, হযরত সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ জান্নাতের একটি উটনি দান করবেন, যেটার উপর সওয়ার হয়ে বেলাল হাসরের ময়দানে যাবে। জান্নাতি উষ্ট্রি, এগুলো তো দুনিয়ার উষ্ট্রি, ওখানে জিন্দা করে দেওয়া হবে। বেলালকে দিবে এটা জান্নাতের উটনি, দুনিয়ার নয়, কোথাকার? জান্নাতের। এই উটনির উপর হযরত বেলাল সওয়ার হয়ে হাসরের ময়দানে যখন যাবেন, তখন তিনি ওখানেও আযান দিবেন। ওখানেও কি দিবেন? আযান দিবেন। এটা বেলালের আযান, আমাদের আযান নয়। रह गया रस्म आज़ा रूह बेलाली न रही, अल्लाह अकबर। रह गया रस्म आज़ा रूह बेलाली न रही, फलसफा रह गया तलक़ीन गज़ाली न रही। सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलातुन या रसूलल्लाह अलैकुम। বেলাল যখন আযান দিতে লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই পর্যন্ত যখন যাবেন, 1,26,000 নবী রাসূল তাদের উম্মতগণ সবাই বলে উঠবে, ক্বালু নাহনু নাশহাদু আলা যালিকা। ও বেলাল, তুমি যে তাওহীদের সাক্ষ্য দিচ্ছ, রিসালাতের সাক্ষ্য দিচ্ছ, আমরা সবাই এই সাক্ষ্য দিচ্ছি। বেলালের সাথে সাথে সবাই বলবে, এ বেলাল, তুমি যে কথা বলছো আমরা তার স্বীকৃতি সাক্ষ্য দিচ্ছি, আলহামদুলিল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানেও আযান হবে, ওই আযানের মধ্যে আল্লাহর নামের সাথে উচ্চারিত হবে নবীর নাম। কোন নবীর নাম? অন্য কোন নবীর নাম নয়, আমাদের নবীর নাম। এই জন্যই তো আলা হযরত কত সুন্দর করে বলছেন, खल्क से औलिया, औलिया से रसूल, और रसूलों से आला हमारा नबी सबसे
सबसे आसमान ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे सबसे প্রিয় হাজরিন, তাহলে আমার আল্লাহ বলেন, বন্ধুরে আপনি মন কেন ছোট করলেন? আপনাকে যা দিয়েছি সেটা তো অন্য কোন নবীকে দিই নাই। আপনার নামকে আমার নামের সাথে যুক্ত করেছি। যেখানে আমি আল্লাহর নাম উচ্চারণ হবে সেখানে আপনার নামও সাথে সাথে উচ্চারণ হবে। আজানে আছে কিনা? একামতে আছে কিনা? কলমার মধ্যে আছে কিনা? নামাজের মধ্যে আছে কিনা? প্রিয় হাজিরিন, আমাদের বাবা আদম সফিউল্লাহ দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছেন, এই বাগাইছড়ির মানুষ তোমরা দেখো নাই, চট্টগ্রামের মানুষ তোমরা দেখো নাই, আরবের মানুষ তোমরা দেখো নাই, কিন্তু আমি আদম সফিউল্লাহ নিজের চোখে দেখেছি। আমি নিজের চোখে, আল্লাহ যখন আমাকে বানালেন, আমার মধ্যে রূপ ফুঁকি দিলেন, আমি যখন চোখ করলাম আরশে আযমের প্রধান তোরণ, প্রধান গেটের মধ্যে আমি স্পষ্ট ভাষায় লেখা দেখলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওখানে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম আছে, খলিলুল্লাহ নাই, রূহুল্লাহ নাই, কলিমুল্লাহ নাই, সফিউল্লাহ নাই। আল্লাহর নামের পাশাপাশি আরো একটা নাম আছে, সেটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেন, বন্ধুরে যেখানে আপনার নাম আমার নাম সেখানে আপনার ওয়ায়ুনাদা ফি জাওফিস সামা, আসমানের নিচে জমিনের উপর আমি আল্লাহর নামের সাথে আপনার নামের ধ্বনিও চলবে। আপনার নামের ধ্বনিও, ভাইয়েরা, মুরব্বীরা, বন্ধুগণ, আপনারা এখন একটা মশালা খেয়াল করেন। আল্লাহ তো নবীর নাম আল্লাহর নামের সাথে যুক্ত করে রেখেছেন, যুক্ত করে। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা হযরত মাওলানা আজিজ সাহেব, মাওলানা আমিনুল হক সাহেব, মাওলানা ইদ্রিস সাহেব রহমতুল্লাহ আলাইহিম, ওনাদের যে মতাদর্শ আমাদের সেই মতাদর্শ, আমরা যেখানে আল্লাহর নাম জিকির করি সেখানে নবীর নামও জিকির করি, করি কিনা? আমরা যখন কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করি আমরা বলি সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম, সাথে সাথে বলি ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম, বলি কিনা? সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম যেভাবে বলি, ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম সেটাও বলি। এটা কোরআন শরীফে আছে কিনা? এটা কোরআনের আয়াত নয়, কিন্তু কোরআনের শেষে দোয়া ও খাতমিল কোরআন নামে যেই দোয়া, ওখানে এইভাবে আছে কিনা? বাংলাদেশের কোরআনে যেমন আছে, সৌদি আরবের কোরআনেও দোয়া ও খাতমিল কোরআনের মধ্যে সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম, এটা আছে, আমরা সেটাও পড়ি। এখন দেখবেন অনেকেরা খুব সুন্দর করে কেরাত পড়ে, কিন্তু সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম বলে সে মুখ বন্ধ করে ফেলে, মুখে তালা লাগিয়ে দেয়, তার মুখ দিয়ে ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম এটা বের হয় না। আছে না এইরূপ কিছু বেয়ারেন্যা মানুষ? আছে না নাই? আল্লাহর নাম মানলই কিন্তু রাসূলের নাম মান বাইফতুর মুকুদি কিয়া বুঝাদ বাইফতুতে কি আছে? বেয়ারাম
আছে। নবিল্য বাইহুতুল্য সম্পর্ক কি নেই? ঠিক নেই। তো নবিতুন সম্পর্ক ছুড়ি গেল গই দুনিয়া, দুনিয়া এবং আখিরাত দিবেল আর কি আছে না? আলা হযরত হদে जो तेरे दर से यार परते हैं, जो तेरे दर से यार फिरते हैं, दर बदर यूं ही खार फिरते हैं। सलातुल या